কি হলো কি রে বড়া ফুটু বন্ধু, এত চিন্তা ভাবনা করছিস? বলছি কিসের এত চিন্তা ভাবনা করছিস বড়া? তাই বলছে চিন্তা ভাবনা বড়া আমাকে লি লয় রে। তা বড়া কাকে লি রে বড়া? এই আমার যারা ভিডিও দেখে তাদের গেলে আমার চিন্তা ভাবনা কেন বড়া? তাদের লিগে তোর কিসের চিন্তা ভাবনা? আমার ওরা ভিডিও দেখে আমার কথাবার্তা শুনে হাসে, ও দেখলে তো আমার একটু গভীর চিন্তা। তা কারণটা কি রে চিন্তা ভাবনার? ওরা কেন কেন চিন্তা ভাবনা করবে? কারণটা হচ্ছে বড়া, আগে ওই এমএলএ সাহেবের যেসব পাঠগুলো চলছিল, ঠিক আছে, সেগুলো পুরোপুরি ভাবে এখন বন্ধ হয়ে আজকে থেকে নতুন স্টার্ট হবে। আজকে থেকে আবার নতুন ভিডিও। ও ফাদা, এই ব্যাপারটা নতুন ভিডিও ভালো তো মারা, দেখবে আরাম করবে, মজা নেবে মারা। বল তো বল কি বলবি, বলি দে তোর দর্শককে। শোনো ভাই, যারা ভিডিও দেখছো রাগ মাগ করো না, ঠিক আছে? আমি একটা প্লেন কথা বলছি, আমার আবার কষ্ট কথায় কোনো কষ্ট না, হ্যাঁ? বলছি আজকে থেকে নতুন করে নতুন ভিডিও আপলোড হবে, ঠিক আছে? ও আগে যেখানে হয়ে গেছে নতুন করে ওখানে ক্যান্সেল, এখন নতুন ভিডিও হবে, ঠিক আছে? বে নতুন ভিডিও আবার কি করে কি হবে? বলছি কেন তো, আমি বলছি তো। বেলে বল, সব কথায় কুট কাটবি না ফাদা, মেয়েদের ঘাড় ভেঙে দেবো মারা তোর। হ্যাঁ কপালি চুদা, কথা বুঝে না খালি ফুল ফাল করে কথা বলতে গানে মারাইছে, কথা বলতে দেয় না মানুষকে। হ্যাঁ তো যেটা বলছিলাম ভাই তোমাদেরকে, মানে কথা হচ্ছে নতুন স্টোরিটা যেটা বানাবো একটু হালকা করে একটু আগে বলি, হ্যাঁ, তারপরে বাকিটা বলছি। মানে এখন আমি পুরোপুরি ভাবে আই বড় ছেলে, ঠিক আছে? এখন আপাতত বাড়িতে আমার বাবার মা, আর আপাতত এইটা এখন আমার সিঙ্গেল বন্ধু। তা কথা হচ্ছে ভাই, কাহিনীটা এখান থেকে শুরু করবো, কেউ যেন রাগমাগ করো না, ঠিক আছে? এইগুলা দেখো ভালো লাগবে, হ্যাঁ? আর এইগুলা তো কমেডি ভিডিও, কথার মাঝে যদি একটু ভুল ভাল উল্টো পাল্টা বলে দিয়ে থাকি সেগুলোর জন্য তোমরা ক্ষমা করে দেবে, ঠিক আছে? এটা শুধু জাস্ট কমেডি করার জন্য, হ্যাঁ ভাই? তাহলে চলো শুরু করছি পার্ট 1 এই ভিডিওটা থেকে, হ্যাঁ? টাকা ঠিক নেবে? তা কি মানে অন্ধ হয়ে বসে নাকি তোর লিগে? বাল মুকুচুদা, তোকে বন্ধু হিসাবে পেয়ে আজকে আমি বড় অসুখী বে, সুখী লাই আমি। আমার সাথে সম্পর্ক রাখাই বা কি দরকার বে? সম্পর্ক রেখেছি কি আর সাদে রে, অনেক দুঃখে। ও ফুটু কাকা, তোমার বাবা ডাকছে কেন? কিসের জন্য ডাকছে? তা তো আমাকে বলেনি, আমাকে বলে আমার বেটাকে দেখতে পেলে দেখে দিবি, তাই তোমাকে দেখতে পেলাম বলে ডাকলাম। কেন ডাকছি সেটা বলেনি বে? এটা কি আমি মারা থুদিছি বলো? বাড়ি যেতে বললো বাড়ি যাও, আর না যাবা গান মারাও মারা, দেখি নাও গা। বাল আমার, আমি ডাকতে এসেছি বলে আমি অপরাধী হয়ে গেছি মনে হয়েছে। আর যদি কোনোদিনও ডাকতে বলে তোমার বাপের ঘাড় ভেঙে দেবো একবার। বাল মুখ, আমার নিজের ছেলেকে নিজে খুঁজবে নাকি আমাকে খুঁজা মারাইছে? বে করবে, আমি বাড়ি চললাম, তুই বিকালে ক্লাব ঘরে আসবি, ঠিক আছে? বাবাকে বলছি একবার দেখে যাবি। দেখ গা, তা আমাকে কি বলছিস? বাল মুখ ছুঁড়া, তুই শালা বন্ধু নামে কলঙ্ক বে। দেখো গিন্নি, তোমারও দিন দিন বয়স হয়েছে, ঠিক আছে, আর ছেলেটারও বয়স হয়েছে, তাই বলছি ভালো একটা সুপাত্র দেখে আমাদের ছেলের বিয়েটা দিয়ে দিই। ঘরে বউ আসবে, ঘরের কাজকর্ম করবে, তোমারও জানটা হালকা হবে। সবই বুঝলাম তোমার কথা, কিন্তু আমাদের ছেলে যে কোনো ইনকাম পাতি করে না, কে তাকে মেয়ে দিবে? হাগো, সেটাও একদিকে ঠিক বলেছো গিন্নি, এখনকার মেয়েরা তো চাকরিওয়ালা ভাতা চাই, কিন্তু আমাদের সুপুত্র ফুটু যে চাকরি করে না। এখনকার যে মেয়েরা কাল বিয়ে হবে, পরশুদিন হাড়ি পতিলে আলাদা করে নেবে, তারপর দিন ভাতারকে বলবে লাল বাবা মিনিকেট চাল আনতে, 500 খাসির মাংস আনতে বলবে, 250 খাসির চর্বি আনতে বলবে, কিন্তু আমাদের ফুটু যে তেলাপিয়া মাছ কেনার ক্ষমতা নাই গো। সেইটা কখনো একবারও বুঝে দেখিছো তুমি? কেন সাথে খাবে না? আমার রাজা খাবো তাই খাবে সে? এটা তো তোমার কথা গো, তাদেরও তো লোকজন আছে, তাদেরও তো আত্মীয় স্বজন আছে, তারও তো মেয়েটারও তো মা বাবা আছে। মা বাবারা নতুন বিয়ে হওয়ার 3-4 দিন পরে ফুসমন্ত্র দিয়ে দেয় মেয়েদের কানে। তাই নাকি ফেদা? হ্যাঁ গো হ্যাঁ, যেই এখান থেকে বিয়ে হয়ে অষ্টমঙ্গলা করতে যাবে, সেই অষ্টমঙ্গলা করার সময়তেই মেয়ের মা সব মেয়েকে শিখিয়ে দেবে কিভাবে চলতে হবে, কিভাবে না চলতে হবে, বুঝতে পেরেছো তো? আর সেই যে বাড়ি ঢুকবি, তারপর দিন থেকে অশান্তি শুরু হয়ে যাবে। ই তো কাদা মহা যন্ত্রণা। বিয়েও তো দিতে হবে বলো, মহাযন্ত্রণা হইলে তার হবে না? একটা ভালো খানদান দেখে বিয়ে দিতে হবে, ভালো ফ্যামিলি দেখে। এই যে বলছো এখনই ঝামেলা অশান্তি হবে। হইলো বিয়ে লাইফ ছেলেটাকে তার ঘরে বসিয়ে রাখা যায় না বলো? ঠিক আছে, বাড়ি আসুক, তারও তো একটা মতামত আছে, তারও মতামত লি। হ্যাঁ বাপ, সারাদিন কোথা থাকিস, কোথা রে? তোর বাপ কোন থেকে তোকে ডাকছি কেন? কিছু হয়ে যায়? কি আবার হবে? সারাদিন আধুমাধুম করে খালি লিচি লুচু বেড়াইলে হবে বল? দিন দিন বয়সটা তোর কমছে না, দিন দিন বয়সটা তোর বাড়ছে। আজ বাদে কাল বিয়ে দিলি ছেলে বিলির বাপ হয়ে যাবি, একটুকু হুঁশ জ্ঞান করিস। বাবা গো, আমি কি কোনো অন্যায় করলাম? অন্যায়ের কথা বলিনি তো, দিন দিন তোর বয়সটা বাড়ছে কি কমছে সেটা জিজ্ঞেস করেছি তোকে। বয়স তো বাড়ছে বাবা। তা বয়স বাইলে কি করতে হয়, কিভাবে চলতে হয় সেটুকু গুরু জ্ঞান নাই না কি তোর? না সেটাও তোকে আমাকে শেখাইতে হবে? বয়স গেলে আবার কি করে মানুষ? বন্ধু বান্ধবদের সাথে ঘুরে সিনেমা দেখতে যায়, ঘুরতে যায়, বেড়াইতে যায়, এই করে। তাহলে এইভাবে জীবনটা কাটাবি বলতে চাইছি নাকি তো? কেন আবার ওইভাবে কাটাইলে কোনো অসুবিধা হবে? এ খাপা ছিলে, তোর বাবা তোকে কথা বলতে চাইনি, তুই বিয়ে করবি নাকি সেই জন্য তোর সাথে এরকম কথা বলছি, বুঝতে পারছিস না নাকি? তো উলি বাবা লে, বিয়ে মানে তো টুকটাক খাটের পায়া কুকটাক। বাবা কি আর বাবা, কি হলো বে? মুখ কানের মধ্যে তাকাচ্ছিস কেন? বিয়ের কথা বললাম বুঝলে? আবা গো, সে আনার সময় ছেলে কি আর বলবো? আমার ইচ্ছা নাই গো, তবে তোমরা যদি ভাবো যে তোমাদের একটা বৌমা লাগবে বাড়িতে কাজকর্ম করার জন্য, তাহলে দেখতে পারো। আরে আমাদেরও তো লাগবে রে, তার সাথে কি তোর লাগবে না নাকি? কি আর বলবো আব্বা রে, আমার তো আগে লাগবে রে টুকটাক করার লিগে। খাটি মুখ কানে তাকাচ্ছিস কেন? তুই যা ভালো বুঝো তাই করাবা, তোমার যদি মন যায় বিয়ে দিয়ে দেবো, দিয়ে দিতে পারো, আমার কোনো অসুবিধা নাই।
তো সেটাই তো তোকে জিজ্ঞেস করছি, তাহলে তুই করবি তো নাকি? হ্যাঁ ওই করবো। তাহলে কালকে সকালে যেন কোথাও যাই না, 10টা-11টার সময়, বুঝলি তো? কেন আব্বা কালকে আসবে নাকি? হ্যাঁ, কালকে মেয়ের বাবা আর মেয়ের মা আসবে তোকে দেখতে, এক নজর দেখে যাবে টুক করে। বেশ বেশ আবার ঠিক আছে তাই হবে। বেশ ঠিক আছে, যা। কি ব্যাপার, কি জিনিস বলো তো? ও কি মন থেকে বলি গেল তো বিয়ে করবো? হ্যাঁ গো হ্যাঁ, সে অনুসমত ছেলে, বুঝতে পারছো না, বললো খোলাখুলি কি আর ফাঁকা করে বলতে পারবি বলো? একটা লজ্জা লাগবে না? লজ্জা শরম যদি ওর থাকতো তাইলে কি আর পাক দিয়ে মুইতু রে বল। এখন আমার ফাটা কপাল যে এই বাড়ির মেয়েকে এখন ঘরের পুত্রবধূ করে লিয়ে আনবো, সে যদি হয় এখন ভালো, তবেই আমার ভাগ্য ভালো। ভালো হইতেও পারে। চুদা নিজের বন্ধু হয়ে আমাকে যা অপমান করলো, আমার আর ওর সাথে মিশতে ভালো লাগছে না। এর কপালি চুদা, তোকে তো আগেই বলেছিলাম রে, ও বোকা চুদা তেতার ছেলে, তা গান মারাতে ওর সাথে মিশতে গেছিস কেন তুই? পাঁচুরে তোকে আর কি বলবো বল, বলার আর কিছু নাই। কেন বলার কিছু নাই মানে? বন্ধু বলেই তো দু কথা বলে শুনি, পর ব্যক্তি হলে কি বলা শুনতাম বল? তুই জানি না ও বালমুকুচিদা ক্লাবে চাঁদা দিয়া দিয়ে কত ঝামেলা করে আমাদের সাথে। এই তো পরশুদিনকে ফিস্টি, ওকে 200 টাকা চাঁদা দিতে বলছি না, 160 টাকা দেবে, 40 টাকা কম দেবে বলছি। টাকা কম দিলে ভাতও কম দিবে, খাবার জিনিস আবার কম দেওয়া যায় না বল? কে আছিস রে ভেতরে? বালমুকুটা মনে আইলো। তোরা দি বল, কে কেমন আছিস বল? কি রে মা, ভালো আছিস তো তোরা সব? খুশির খবর রে একটা, বাবা মা আমার বিয়ে ঠিক করেছে রে। কি রে ফাদা, কথা বলছিস না কেন তোরা? তোর বাবা মা তোর বিয়ে ঠিক করেছে, তোর ঘরে বউ আসবে, তুই একা একা তোর বউয়ের সাথে যেমন তাই করবি, তাতে আমাদের কি বে? হোয়াট মানে আমার বিয়ে হবে, তোরা বরযাত্রী যাবি, তোরা বাড়িতে আমাদের খাওয়া দাওয়া করবি, এটা তোরা খুশি লস? কে বরযাত্রী যাবে ভোড়া, কার খেয়ে দেয় কাজ নাই, তোর বরযাত্রী যাবে। কি হলো কি রে মা তোদের বলতো? এ কোনো দিন সময় পড়ে আছে বুঝলি, মানুষ হো। দিদি তো কথা বলছিস কেন? কেন আমি কি মানুষ লয় নাকি? মানুষ হলে মানুষের মতনই ব্যবহারটা করতিল, বুঝলি তো, অমানুষের মতো করতিল না। ইরি কি অমানুষ করলাম রে তোদের সাথে আমি? ভেবে দেখ কি অমানুষ করেছিস কি না করেছিস। ইরি ফাদা, কেন না বলি বুঝবো কি করিবে? এই ছোড়া কি হয়েছে রে? এ ফিদা পা সরা, লাথি মারবি না বড়া। আরে শালা, এতক্ষণে কেসটা বুঝতে পেরেছি। আমি আসার আগেই তোদের মধ্যে দুজনের মধ্যে গোল মিক্সিং চলছিল। তো চলছিল তো কি হয়েছে তা? এতক্ষণে কাদা বুঝতে পেরেছি। তোরা কি বলতে চাইছিস কি বল, আমি কি ক্লাবে আসবো না নাকি? আসবি কি না আসবি সেটা তোর ব্যাপার, আমাকে কি বলছিস? বুঝলো বাবা লো। দেখ ভাড়া, আমি তোদের সাথে ঝগড়া করতে চাই না, ঠিক আছে? আমার বিয়ে তোদেরকে নিমন্ত্রণ করছি, ঠিক আছে? তোরা মন গেলে বরযাত্রী যাবি, না মন গেলে না যাবি ভাড়া, ঠিক আছে? কত বালের বন্ধু দেখলাম বে, তোরা এমন বন্ধু, তোরা কি করবি না করবি সে আমার জানা নাই। আলাদা রাগ বাড়া অন্য জায়গায় দেখাবি, ঠিক আছে? এই ফুচুরে বড় রাগ আছে, ফুচু কাবে রাগ দেখাই না, বুঝলি বড়া? বে এটা তুই গরম কাকে দেখাচ্ছিস বে? ইরি ফাদা, তোদেরকে গরম দেখালাম আমি? বুঝতে পেরেছি রে, যা দেখতে না পারি তার চলন ভারী, মানে তোরা আমাকে দেখতে পাচ্ছিস না বলে আমার সব এখন রাগ লাগিয়ে। ঠিক আছে রে বড়া, ঠিক আছে, আর তোদের সাথে কথা বলবো না, ক্লাব আইবো না, এই চললাম বড়া। যাবার আগে আরেকটা কথা, বিয়ের দিনে মন গেলে যাস, না গেলে না যাস, ঠিক আছে? মানে আগে বুঝতে পেরেছি তোরা বড়া বন্ধু নামে কলঙ্ক। আবার বড়া সেই একই কথা বলে গেল, বন্ধু নামে কলঙ্ক। বেশ ঠিক আছে, আমরা কলঙ্ক, ও তো খুব ভালো, দেখা যাবে পরে। টক 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 টক। এ ফিদা কবাইলি আমাকে একটু দে, সব খাই না। টক 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 লে বেলে। টক 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 টক। জ্বলি গেল, জ্বলি গেল, পুটকি জ্বলি গেল লেগে। শালা বাংলা মদের কি পাওয়ার বে, কলজি ফ্যাপসা গুড়দা ফ্যাপসা সব জ্বলি পুড়ে গেল বে। মদে মজা, কলাই ভাজা 2 টাকার কিনেছি, যদি মদ খাবো না মনে করেও 2 প্যাক খেয়ে লিয়েছি। তাই না বটে কাদা, এই মদ যে খেয়েছে সে কোনোদিনও ভুলতে পারবে না। কোথা হে চুদুন কেবলা কাকা? কাকে বললি কথাটা? যার রাগ হইলো তাকেই বললাম। ছেলে কাদা আমরাও মানুষ করেছি রে, ওরকম জারদ সন্তান মানুষ করিনি যে রাস্তাঘাটে বয়স্ক লোককে ধরে বেঁধে অপমান করবে। বাবা মা কি শিক্ষা দিয়ে মানুষ করেছে রে, ছোট লোকের বাচ্চা? একটা বাবু ভদ্রলোক মানুষ পথে বাজার নিয়ে হেঁটে বাড়ি যাচ্ছে, তাকে আজে বাজে কথা বলে অপমান করা, এই শিক্ষা দিয়েছে তোর বাবা মা? একটু নাইলে কাদা তোমাকে মজা করে ইয়ার কি মেরে চুদুন কবলা কাকা বলে ডাকলাম, তাই বলি বাবা মা তুলি এইভাবে অপমান আমাকে? বে তা তুই বলবি কেন বে চুদুন কেবলা? আমি কি চুদুন কেবলা নাকি? ও কাকা বাড়া, তোমার কথাবার্তার কোনো লাইন নাই তো? হে গুদমারানির বেটা, তোর কাছে আমাকে কথাবার্তা শিখতে হবে নাকি? আমি বিএ সেকেন্ড ইয়ার পাস বে। তুমি আমার এরে পাসই যদি হতো তাহলে এরকম কথাবার্তা তোমার মুখ দিয়ে বেরোইতো না। হোয়াট বে ওয়ার্ড মারাই নেবে, ওয়ার্ড ভাতারি বেটা, এই উঠতি বয়সের পাড়ার এখন আমরা ডন বে, বেশি গাঁড় পাকামো করলি না মেরি পাড়া ছাড়িয়ে দেবো। ইরি পাড়াটা কি তোর বাপের নাকি বেতে পাড়া ছাড়িয়ে দিবে? বুকাচুদা দেখবি কানে দিন থাপড়া মারবো কুনি। লাউড়া মুকু, তুই যদি শিক্ষিতই হতিল, তোকে যখন চুদুন কেবলা বলে ডাকলাম তখন সারা নাদি চলে যেতেই পারতিলবে, সেটাই ছিল শিক্ষিত লোকের ভদ্র পরিচয় বে। আর তুই কি করলি, উল্টি আবার আমাদেরকে অপমান করলি, আমাদের থেকে তুই আবার বেশি অভদ্র বে শালা। এই তোর বাবার নাম কি? তো বড় বলতো তোর বাবার নাম কি রে? আমার বাবার নাম নিয়ে তোর বয়সের সাথে লাইন করে দিবি নাকি আমার বাবার? শালা আর কপালি চিদা যেখানে গেছিস সেখানে যা,
নাহলে সবজির ব্যাগটা কেটে তোর কোনায় সবজিগুলো ভরে দেবো। বেশ ঠিক আছে, আমিও দেখি নেবো তোরা কতবার বেরিয়েছিস। যাবে যা, এর কপালে চিন্তা যা। ভদ্রলোকের মতো দেখতে হইলো, আসলে তো অভদ্র হবে। শুধু চামড়াটা সাদা হলেই ভদ্রলোক হওয়া যায় না, বুঝলি তো? ভদ্রলোক হইতে গেলে মনটা পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। বেশ আমিও দেখি নেবো। এ যাবে, তুই আবার কি দেখবি কি, যা। নাইলে এমন মাইর দেবো না, মেরে আন্ডা কইতে খুলে নেবো। শালা বাঁদর মুখে ছোড়া। ঠিক আছে, মনে থাকবে। ঠিকই বলেছি বাড়া, উচিত জবাব দিচ্ছি। যে যেমন লোক তার সাথে সেরকম কথা বলাটাই উচিত। ওর একটা বেটা নাই, কি যেন নাম? ও আর বেটা আবার কে রে বাড়া? এ আছে একজন, আমি চিনি তাকে। ও সে ফুটুনা ফাটকি নাম সে নাকি? হ্যাঁ ওই শালা সে শুয়ে বাচ্চা ফুটুই নাম আর। তো ওকে কি করবি? দাঁড়া চিন্তা ভাবনা করি ওকে কি করবি, তারপর আর বাপকে মজা দেখাবো। ওরা এমন পাড়ায় বাস করতে এলাম, কেউ কাউকে সম্মান দিতে জানে না। কার সাথে কি ঘটনা ঘটলি গো? এই পাড়ার কিছু কিছু জারদ সন্তান আছে, আমি রাস্তা দিয়ে হেঁটে আসছি, আমাকে চুদুন ক্যাবলা বলে অপমানিত করছি। নাতি সম্পর্কে হবে, হয়তো মজা করেছে তোমার সাথে। মজা লয়, এগুনাকে মজা বলে না, আমাকে ঘোর অপমান করেছে। কে ছেলেগুলা, কে কাদের বাড়ির ছেলে? পাড়ারই ছেলে। কার বাড়ি ছেলে? একটা হেবলু ছেলে ছিল, আর একটা কি ওর বাপের নামটা কি ভুলে গেলাম, যে সাইকেল মিস্ত্রি করে গো, ওই ছোঁড়া। বেশ ও কথা বাদ দাও, তুমি বাজার করে এনেছো তো? হ্যাঁ, তা বাজার করতে গেছি, বাজার করে আনবো না তো কি খালি হাতাই নাকি? তুমি ভাত চাপিয়েছো তো? তারা তো আজকেই আসবে 10-11টার সময়। দেখো গো, ভাত হচ্ছে, দেখতে পেছো না? না ধরো বাজারের ব্যাগটা। আমি কি বলছি, শুধু ভাত তরকারি দিলেই হবে? একটু দই মিষ্টি ঠান্ডা তো দিতে হবে, নতুন কুটুম যেহেতু আসবে। পাড়া দই মিষ্টি থানসাবা দিতে হবে না, ওরাই তো মিষ্টি লিয়ে আসবে, দেখুন ওই দুটো করে চারটি করে মিষ্টি দিয়ে দেওয়া হবে। তাই বললি হয় আব্বা? নতুন কুটুম শ্বশুর বললি কথা, দুটো করে চারটি করে মিষ্টি দিলে হবে, থামসাপটা দিতে হবে। মা ঠিকই বলছে। তো গুদমুকু ছোড়াকে তো কাজের সময় পাওয়া যায় না বে, কোথায় ছিলি কোথাও এতক্ষণ? ক্লাবে ছিলাম, ক্লাবে থেকে এখনই বাড়ি এলাম। তোর গাড়ে হুশ নাই লাইবে, তোকে যে দেখতে আসবে। তুমি তো বলি দিয়েছো যে ওরা 10টার সময় আইবে, এখন তো 10টা বাজে, 11টা বাজো। বাল মুকু চুদা, কোথায় কি আনতে হবে না আনতে হবে একটু সেজি গুজি ফিটফাট হয়ে থাকবি নাকি? ক্লাব মারাইতে গেছে, ক্লাব ভাতারির বেটা আমার। গাল দিও না আব্বা, আজ বাদে কাল আমার বিয়ে হবে, গাল দিলে হবে। বাড়া ছোঁড়া আমার। কি গো, ওইভাবে ভাষা খারাপ করছো কেন? তা কি বলবো, ও ফেদা মুকুকে আমি? ও আর বি আর আমাকে বাজার হাট করে এনে খাইতে হবে কেন? ও কি বাজারটা আনতে পাইতো না? ও যদি বাজারটা আনতে কিন্তু তাইলে তো আমাকে লোকের সামনে অপমানিত হইতে হইতো না। কে অপমান করলো তোমাকে? পাড়ার এই ছোড়া গুনা, আমি বাজার লিয়ে আছিলাম, আমাকে আজে বাজে কথা বলে অপমান করলো। কেন, কিসের লেগে তোমাকে অপমান করলো? কার ছেলে? নাম বলো, গলায় পাটি জিভে টেনে ছেড়ে দেবো, নাম বলো। ফেদা কপাইলি ছোড়া। দেখো বা কে তোমাকে অপমান করেছে, নাম বলো, আমাকে গাল পরে দেবা তুমি, নাম বলো। কেন তুই আবার ঝগড়া করতে যাবি নাকি? আমার বাবাকে যে সবসময় অপমান করেছে তাকে আমি ছেড়ে দেবো ভাবছি নাকি? ঘর ভেঙে দেবো তার আমি মেরে। বে ঘাড় ভাঙতে হবে না, তুই লালার দোকান থেকে এক বোতল থামস আপ লিয়ে আয়, এখনই লোকজন এসে পড়বি বাড়িতে। তা কে অপমানটা করেছে নামটা বলো কেন বাবা? নাম পরে শুনবি, যা এখন লালার দোকান থেকে এক বোতল থামস আপ লিয়ে আয়। বেশ ঠিক আছে, নামটা তুমি যেন বলবে, তার মেয়ের আমি ঘর ভেঙে দেবো যে তোমাকে সুষমদে অপমান করেছে। যা 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 থামস আপটা লিয়ে আয়, যা। সুষমদে বাবাকে অপমান করা মেয়ের ঘর ভেঙে দেবো তার আমি। শোনো, তুমি রান্না বান্না রেডি করো, ঠিক আছে? আমি একবার বাইরে দেখি তারা কত দূর এলো। হ্যাঁ বেশ ঠিক আছে, যাও। তোর মা সব কাজে দেরি করে। মা, ও মা, হয়নি তোমার? হয়েছে, দাঁড়া। অবুঝ মহিলা, শুভ কাজে যাবো তাও লেট করছি। অত হামলা কামড়ে করছো কেন হে, পুরা মুখ মিনছে। যাবো তো বিয়ে বাড়ি, তুমিও তো তাড়াতাড়ি করছো কেন? তাড়াতাড়ি করছি কি আর সাধে, ট্রেনে টাইম হয়ে যাচ্ছে, তাদেরকে 11টায় কথা দিয়েছি। তা তুমি একাই চলে যাও, 11টায় টাইম দিয়েছো, আমাকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই তো। দূর ছাই। এ শুনটি ঝামেলা, ঘরে তালা বন্ধ করে বসে থাকবি না আসা পর্যন্ত, ঠিক আছে? কার সাথে এলে কথা বলবি না। বেশ মা, তাই হবে, ঠিক আছে। দেখি তোর বাবা হারামি আবার তোর লেগে কি রাজপুত্র দেখেছে, দেখি। এসো তো, ফালতু বকে, এসো।